হেই গাইস, শান্ত হিয়ার। অনেক লিক এবং রুমারের পরে Xiaomi তাদের Mi 10 সিরিজকে নিয়ে এসেছে মার্কেটে। আর এই Mi 10 সিরিজে Mi 10 এবং Mi 10 Pro নামে দুটি ফোনকে লঞ্চ করা হয়েছে, যাদের মধ্যে এবছরের শক্তিশালী স্ন্যাপড্রাগন 865 এবং LPDDR5 এর র্যাম গুলো রয়েছে। তো চলুন এই ভিডিওতে সম্পূর্ণরূপে জানা যাক Xiaomi Mi 10 এবং Mi 10 Pro স্মার্টফোন সম্পর্কে। প্রথমে ডিসপ্লে এবং বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করছি। Mi 10 এবং Mi 10 Pro উভয় স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল এবং এই প্যানেলটি 90 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে। তার সাথে 180 হার্জের টাচ সেন্সিটিভিটি রয়েছে। তার সাথে এই ডিসপ্লেটির রেজুলেশন অ্যাজ ইউজুয়াল ফুল এইচডি প্লাস এবং HDR10 প্লাসের সাপোর্টও রয়েছে এই ডিসপ্লেটির মধ্যে। Mi 10 এবং Mi 10 Pro ফোনটির ব্যাক এবং ফ্রন্ট প্যানেলে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং পুরো ফ্রেমটা অ্যালুমিনিয়ামের তৈরি। আর এই দুটি ফোনের ডিসপ্লের একদম উপরের দিকে লেফট সাইডে রয়েছে একটি ছোট্ট 5 হোলের কাটআউট, যেখানে কিনা 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে অ্যাড করা হয়েছে। তবে এই 5 হোলের কাটআউটটা কিছুটা অকওয়ার্ড পজিশনে রয়েছে, একদম লেফটও না আবার একদম সেন্টারেও না। দুটি ফোনে যেহেতু কার্ভ এজ ইউজ করা হয়েছে, সেই কার্ভ এজ থেকে কিছুটা দূরেই অবস্থান করছে এই ছোট 5 হোলের কাটআউটটি। সো আপনাদের এই ফোনটির ডিসপ্লে এবং ডিজাইন কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তার সাথে Xiaomi Mi 10 এবং Mi 10 Pro ফোনগুলোর মধ্যে ব্যবহার করেছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে প্রো ভেরিয়েন্টের ক্যামেরা সেকশনে কিছুটা আপগ্রেডেশন রয়েছে, যেমন 108 মেগাপিক্সেলের ক্যামেরাটির যে লেন্স রয়েছে সেখানে 8P লেন্স ইউজ করা হয়েছে। তার সাথে Mi 10 Pro ফোনটির রিয়ার সাইডে দ্বিতীয় ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেটা দ্বারা 10x পর্যন্ত অপটিক্যালি হাইব্রিড জুম করতে পারা পসিবল হবে। তার সাথে 12 মেগাপিক্সেলের একটি 2x অপটিক্যাল জুমও ইউজ করা হয়েছে পোর্ট্রেট শটগুলো নেওয়ার জন্য। এবং সর্বশেষে 20 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে Mi 10 Pro ফোনটির মধ্যে। আর অন্যদিকে Xiaomi তাদের Mi 10 ফোনটির মধ্যে ইউজ করেছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে কিনা 7P লেন্স ইউজ করা হয়েছে। এবং Mi 10 ফোনটির মধ্যে আলট্রা ওয়াইড ক্যামেরার রেজুলেশন কমিয়ে 13 মেগাপিক্সেলও করা হয়েছে। তার সাথে অপর দুটি ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো সেন্সর। তবে সেলফি ক্যামেরার ক্ষেত্রে দুটি ফোনে রয়েছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা। এবং সবচেয়ে তাজ্জব ব্যাপার হলো গিয়ে এই ফোনগুলো দ্বারা 8K ভিডিও রেকর্ডিং পসিবল। তার সাথে OIS এবং EIS এর সাপোর্টও রয়েছে। সো সুপার স্টেডি ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে এই দুটি ফোন দ্বারাই। তার সাথে এই দুটি ফোনের মধ্যে রয়েছে স্টেরিও স্পিকারের সাপোর্ট। ফোন দুটির নিচে এবং উপরের দিকে স্পিকার গ্রিলের কাটআউট আমরা দেখতে পাবো, যেখান থেকে কিনা খুব ভালো অডিও আউটপুট পাওয়া যাবে। তার সাথে লেটেস্ট ওয়াইফাই 6, ব্লুটুথ 5.0 এবং ডুয়াল ব্যান্ডের জিপিএস এর সাথে আসে এই দুটি ফোন। আর তার সাথে রয়েছে আয়ার ব্লাস্টার এবং এনএফসির সাপোর্ট। তবে পুরোপুরি হেডফোন জ্যাককে আমরা মিস করব এই দুটি ফোন থেকে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে প্রয়োজনীয় সব সেন্সর এই দুটি ফোনের মধ্যেই রয়েছে। সো অ্যাট দ্য এন্ড এই দুটি ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা যাক। 4500 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে Mi 10 Pro স্মার্টফোনটিতে এবং 4780 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে Mi 10 ফোনটির মধ্যে। সো Xiaomi এখানে প্রো ভেরিয়েন্টের মধ্যে ব্যাটারি ক্যাপাসিটি কমালেও এর ফাস্ট চার্জিং স্পিডের মাধ্যমে সেটা পুষিয়ে যাবে, অর্থাৎ 50 ওয়াটের ফাস্ট চার্জিং আমরা দেখতে পাবো Mi 10 Pro স্মার্টফোন থেকে। কিন্তু Mi 10 ফোনটির মধ্যে রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। তার সাথে দুটি ফোনই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এবং এখানে ওয়্যারলেস চার্জিং এর স্পিডটা হচ্ছে গিয়ে 30 ওয়াটের এবং এই দুটি ফোন একই সাথে রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে, যার স্পিড হচ্ছে গিয়ে 10 ওয়াটের। সো অন পেপার এই দুটি ফোন অনেকটাই স্যামসাং গ্যালাক্সি S20 মতো শক্তিশালী এবং Xiaomi তাদের লঞ্চ ইভেন্টেও দেখিয়েছে DxO মার্কে Mi 10 Pro স্মার্টফোনটি হাইয়েস্ট স্কোর করেছে। তার সাথে আন্তত বেঞ্চমার্ক স্কোরটি আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। সো এত বেশি পারফরমেন্স হয়তো বর্তমানে আমাদের লাগছে না, তবে LPDDR5 RAM, UFS 3.0 স্টোরেজ এবং স্ন্যাপড্রাগন 865 এর কারণেই এত বেশি পারফরমেন্স দিতে পারছে এই দুটি ফোন। তো বন্ধুরা, এই দুটি ফোনের চাইনিজ প্রাইস আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। এটাকে যদি আমি বাংলাদেশি টাকায় ডাইরেক্টলি কনভার্ট করি তাহলে যেই প্রাইসটা দাঁড়াবে সেটা এবার দেখতে পারছেন। যদিও কিনা বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলো নাও আসতে পারে, তারপরও
আনঅফিশিয়ালি বাংলাদেশে এই ফোনগুলোর প্রাইস শুরু হতে পারে 50,000 টাকা থেকে। সো এই প্রাইসের মধ্যে আমরা অনেকেই OnePlus এর ফোনগুলোকে বেশি প্রিফার করে থাকি Xiaomiর ফোন থেকে। তাই এবার দেখারই পালা Xiaomiর Mi 10 সিরিজটা কতটা সাড়া ফেলে মার্কেটে। এট দ্য এন্ড ভিডিও ভালো লাগলে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না যদি এইরকম ভিডিওগুলো মিস না করতে চান ভবিষ্যতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।